হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। বুঝতেই পারছো আজকে কে, আর মানে আজকে কে আসবে আর কি। আমার কথা আটকে যাচ্ছে বলতে বলতে। তো ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে, তখন একটু একটু ঘর সাজাবো। চলো দেখতে থাকো। তো তখন আমি বেলুন ফোলাচ্ছিলাম আর কি। তো একাই সব বেলুনগুলো ফুলিয়েছি। তো কয়েকটা মাত্র বেলুনগুলো ফুলিয়েছি তো সাজানোর জন্য আর কি। তো তোমরা দেখতে থাকো। তো বিছানা সব গুছিয়ে ফেলেছি, রেডি। পুচকুসোনা আসবে, সে একদম পাগলি পাগলি সেজে আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো মাসির কোনো সাজগোজার কিচ্ছু এখন সময় নেই, এমনিতেও সাজতে খুব একটা বেশি ভালোবাসি না। তো কয়েকটা ঘন্টার অপেক্ষায় খুব এক্সাইটেড কখন আসবে। তো এখানে ভাইয়াও আমাকে কিছুটা হেল্প করলো আর কি কাজে। তো একা সবটা করিনি, ভাইয়াও কিছুটা হেল্প করলো। এখন চা খাওয়া হচ্ছে, এটা হচ্ছে মাসি দিদা চা খাবে এখন। মাসি দিদা চা খাবে। বুঝতে পারছি না যে এইভাবে বেলুনগুলো রাখবো, বেবিগুলো এইভাবে রাখবো বিছানায় নাকি ওপরে সাজাবো। তোমরাই বলো বন্ধুরা, কি করব আমি, কি করব। তবু দেখছি এইভাবে রাখলে সুবিধা হবে নাকি ওপরে টাঙিয়ে দিলে সুবিধা হবে। আসলে এগুলো পর্দাতে না ঠিকভাবে সেট হচ্ছিল না। এগুলো তো সেট হয় পুরো দেওয়ালে না, আর আমাদের তো ড্যাম দেওয়াল, তার জন্য আর সেট হচ্ছিল না। তবুও চেষ্টা করেছি এগুলো করার তো মতো। বেবির ঠাম্মা হাজির হয়েছে, সকাল সকাল হাজির হয়ে গেছে, শুধু আসার পালা এখন। তো জেম্মাও আমাকে কিছুটা কাজে হেল্প করেছে, দেখতেই পাচ্ছ এখানে তোমরা। রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, কারণ এসে বোন কি খাবে, তার জন্য রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো আমাদের সাজানো কমপ্লিট। তো সিম্পলি ভাবে সাজিয়েছি যে কারণে। অবসান শেষ, আসছে, চলো দেখি। তো তখন সবাই এত এক্সাইটেড যে কে কি করবে সেটাই ভাবছিলাম। স্টার্ট। ফাটছে না, ছেড়ে দে, ফুটো করে দে মালটাকে, ফাটিয়ে দে, ফুটো করে দে, দিদি তুমি ফুটো করে দাও। চলে এমনি আসিস তাই, রিম আসিস তাই। আসে আসে তো সবাই দেখতে চলে এসছে পরীকে, কিউট কিউট বেবি গার্ল। মাম্মাম কত আদর করে।